আমাদের এই লাঠি খেলাটা এটা বাংলার অনেক আগেরই খেলা। আমাদের যে মুরব্বীরা ছিল ওনারা মারা গিয়েছে। এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। এখন এই খেলাটা বিলুপ্ত হয়ে গেছে। এখন কিছু সাজগাছ লাগে, অনেক টাকা লাগে। এই খেলা খেলতে হলে অনেক প্লেয়ার লাগে। অভাবটনের কারণে এই খেলাটা এখন দিন দিন যাইতে আছে। তারপরে এটা আমরা ধরে রাখার অনেক চেষ্টা করতেছি। এগুলা মনে করেন আমার বাপসা ছাড়া করিয়া গেছে, মুরব্বীরা করিয়া গেছে। তা আমি একবারে ছোটোকাল থেকে আমি এগুলোকে মনে করেন আমি থাকিয়া আমি এগুলা শিখছি। মুরব্বীরা যখন মরিয়া গেছে তখন আমি আবার পোলা পাই না আমার লগের আবার কোকবার আমি এগুলো আমি শিক্ষা দিছি। বিভিন্ন কানে বিয়া শাদি হইলে মনে করেন আমার করে নিত। আগে তো এসবে ডেকসেট মেক্সেট আসল না, আগে আসল মাইকের আমাল। তো মাইকের আমালে সেই সময় মনে করেন মাইক টাইক চালাইতে পারে মনে করেন আমার করে নিত। তো নিলে আমরা মনে করেন বিয়াত যাইতাম, অথবা যে কোনো একটা ফাংশন হইলে আমার করে ডাকতো, তো আমরা যাইতাম। তো এখন ওই আগের মতন এখন আর পর্তা হয় না। আগে যখন টাকা পাইতাম বেশি, এখন আর টাকা টুকা এখন পাই না। এখন এগুলো করলে তার সংসার চলে না। এখন যদি সরকার যদি আমার কাছে যদি একটু যদি আমাকে দিকে কেন নেয় তাহলে আমরা এগুলো আবারিয়া দলটা আবারিয়া খাড়া করাইতাম। এটা আমাদের বাপ চাচা দাদা নানা তাদের খেলা। আপনার লাঠি খেলা, বালিশ খেলা, বাঘের সাজ, মহিষের সাজ, হাতির সাজ তারা খেলছে। আমাদের মনে অনেক আমরা আনন্দ পাইতাম। কিন্তু এখন দেখেন দিন দিন খেলাটা উঠে যাইতেছে গ্রামগঞ্জ থেকে। এটা গ্রামের ঐতিহ্যবাহী একটা খেলা, তারা খেলতো। আমরা বহুত শখের সাথে যেতাম, অনেক দূরে দূরে যাইতাম, ছোটো ছিলাম। কিন্তু এখন খেলাটা যে উঠে যাইতেছে, তারা এক জায়গায় গেলে ঠিকমতো পারিশ্রমিক পাইতেছে না। আশেপাশের লোকজন যদি মাঝে মধ্যে ছোটোখাটো কিছু অনুষ্ঠানে ডাকে তখন হেরা যা তো আমগরে শিখে আর কি। আমরা শিখতেছি কিছুটা, পারতেছি, আমগরে নিয়ে করতেছি। কিন্তু মূলত কথা আমাদের সরকারের কাছে আমরা আবেদন করতেছি এটা, যে আমাদের যে পুরানো গ্রামগঞ্জে একটা ঐতিহ্যবাহী খেলা, এটাকে আমরা ধরে রাখার জন্য সরকারের কাছে বিনীতভাবে কিছুর করতেছি আর কি। এটা শুধু লাড়ি খেলাই না, এর বলা হয় লরি খেলা। এই খেলা আমরা অনেক বিগত দিনে খেলতে আসি। যদি এই খেলায় কেউ আমাকে একটু সহযোগিতা করতো, এমনকি আমার একটু সহযোগিতা করতো, তাহলে আমার লগে হিরিয়া লোক আমি সিটিং করে রাখতাম। লাঠি খেলা দেখতে আসছি আমি, আরও একবার লাঠি খেলাটা দেখছিলাম। লাঠি খেলাটা আমার কাছে অনেক ভালো লাগছে। বাংলার ঐতিহ্য এই লাঠি খেলা, চট্টগ্রামের এই লাঠি খেলাকে আমরা মনে করেন মানে আবার পুনরায় মানে প্রচার করার জন্য এবং খেলাটাকে বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের দলের মারফতে। মানে আমরা একটা কৃষক দল করি চট্টগ্রাম ইউনিয়ন। বিএনপি সরকার আসলে আমরা বাংলাদেশের খুঁটিনাটি শুধু এগুলো এই লাঠি খেলা না, ঐতিহ্যবাহী যত খেলা আছে, যত প্রাচীন মানে যত কিছু আছে আমরা সব কিছু ফুটিয়ে তুলব। কারণ আমাদের দলটি হলো যে সাধারণ মানুষের দল। আমরা মানুষের জন্য কাজ করি এবং কাজ করে যাব। দেশনায়ক তারেক রহমানকে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব যে বাংলাদেশের বিভিন্ন জেলায় যে সকল ঐতিহ্যবাহী যে খেলাগুলো আছে এগুলো যেন উনি সহযোগিতা করে। শৈশবে দেখতাম লাঠি খেলা খুব জনপ্রিয় ছিল গাজির গানও এখন হারিয়ে গেছে। লাঠি খেলাও প্রায় বিলুপ্তির পথে। খুব কদাচ কয়েকটা দলকে হয়তো ছোটোভাবে দেখা যায়। তো আমরা যদি এই সংস্কৃতিকে সংরক্ষণ করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি, লাঠি খেলায় যারা শিল্পীরা কাজ করছেন তাদেরকে নিয়ে কোনো ঐতিহ্যবাহী পালা নির্মাণ করতে পারি, কিংবা তাদের পেটে ভাতের ব্যবস্থাটাও করতে পারি, তাহলে এই সংস্কৃতিটা টিকে যায়। এবং আমাদের মনে হয় সার্বিকভাবে সংস্কৃতি কর্মীদের, প্রশাসনের নানান উদ্যোগ নেওয়া দরকার, যাতে করে এই সংস্কৃতিটাকে টিকিয়ে রাখা যায়, শক্তিশালী করা যায়। সেটি অনেক বেশি প্রয়োজন।